Hey everyone, welcome back to my channel Vloggers Movie and welcome back to my another video. গতকাল শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্য ভিডিও আপলোড করতে পারিনি। প্লিজ কেউ কিছু মনে করো না। তো যাই হোক, আগেকার টপিকে ফিরে আসি। তোমরা জানো আমি গেছিলাম রামপুরহাট, সেখানে ডাক্তার দেখাতে। ডাক্তার দেখানোর পর আমরা ঠিক করলাম যে সন্ধে তো হয়েই গেছে, প্লাস এখন যা ঠান্ডা পড়েছে বাইরে বেরোনো খুবই মুশকিল, তাই এখানে আমাদের একটা মামার বাড়ি আছে, সেখানে থেকে যাব। তো আমরা এখন সেই পথেই যাচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রায় 2 বছর পর আসা এই মামার বাড়ি। আমাদের দেখে তো সবাই বেজায় খুশি, আর এনাদেরকে দেখছেন, এরা যে কোথাকার কোন সেলিব্রিটি কি জানি, কিছুতেই ভিডিওতে মুখ দেখাবে না। ওখানে গিয়ে বুঝলাম এবার সবাই মেলা যাওয়ার জন্য রেডি হবেন। একটা টোটো বলা হয়েছে, টোটোটা তো মাঝখানে খারাপ হয়ে গিয়েছিল, তারপর নাকি আবার ঠিক হয়েছে। এবার সবাই মিলে মেলা যাবে। প্রথমে তো যাবো না বলছিলাম, তারপরে আমিও রেডি হয়ে গিয়েছি। এই যে নাকি দেখছেন, ইনি হচ্ছেন আমাদের খুব পছন্দের একটা মানুষ। শুধু আমার একার না, আমাদের পুরো ফ্যামিলির সবারই পছন্দের মানুষ নমিতা মাসি। মানে এর থেকে ভালো মানুষ পৃথিবীতে দুটো নেই। এর কাছে সবাই ভালো, মানে হয় না, কথাই বলে যে নিজে ভালো তো জগৎ ভালো, সেরকম একটা ব্যাপার। এত দূর থেকে ঠান্ডাতে এসে আমাদের আর ইচ্ছে করছিল না যে মেলাটা ঘুরি, কিন্তু মাসিমণি এতবার করে বলল যে তারপর রাজি হয়েই গেলাম। এখানে আমি এসেছি, আমার বর এসেছে, মাসিমণি এসেছে, মনা মিলি এসেছে। এনারা হচ্ছেন আমার সম্পর্কে 2 ননদ। তারপর একটা দেওরও এসেছে, আর দেওরের বউও এসেছে। দেওরটা সবে নতুন বিয়ে করেছে, তাই তার বউ দেখতে আসার জন্যই মেনলি আমরা এখানে এসেছিলাম। এই যে দেখছো আনন্দ মেলা, রামপুরহাট কলেজ মাঠ, হ্যাঁ আমরা এসেছিলাম এই আনন্দ মেলা। আমি জীবনে কোনোদিন কোনো রকম আনন্দ মেলায় যাইনি, কারণ জীবনটা তো দুঃখে ভরা। আনন্দ মেলাতে গিয়ে আর কইটুক আনন্দ কিনতে পারবো না, মজা করছিলাম, সিরিয়াসলি নিও না কেউ। তারপর দেখলাম প্রথমেই প্রচুর পরিমাণ জামা কাপড়ের দোকান। শুধু জামা কাপড় নয়, অনেক রকম সাজুগুজোরও দোকান আছে, বইয়েরও দোকান বসেছে, খাবার দাবারেরও দোকান বসেছে, খেলনাপাতির দোকান বসেছে, নাগরতলাও বসেছে। মানে একটা মেলা যে সমস্ত জিনিসগুলো নিয়ে তৈরি হয় সমস্ত কিছুই এখানে আছে। আমার এই মেলাটা দেখে পুরো লাগলো যেন মিনি বোলপুরের মেলা। আসলে শীতকাল তো, পৌষ মাস তো আর আসতেই চললো। পৌষ মাস মানেই তো আমাদের বীরভূমবাসীর কাছে শান্তিনিকেতনের বোলপুরের পৌষ মেলা, মানে সেটার ফিলিংসে আমি এখানে খুঁজছিলাম। কিন্তু আমাদের পৌষ মাসে বোলপুরের মেলাটা ঠিক যতটা বড় হয়, এই মেলাটা অতটা বড় ছিল না, কিন্তু বেশ মোটামুটি সুন্দরই ছিল। বাড়ি থেকে মোটামুটি 1.5 ঘন্টা যেতে লেগেছে আমাদের রামপুরহাট। তারপর ওখানে তো 1 ঘন্টা ধরে ওয়েট করেছি ডাক্তারখানায়, ডাক্তার এসেছেন, দেখিয়েছি। তারপর আবার 1/2 ঘন্টা মানে জার্নি করে আসতে হয়েছে এই মামার বাড়ি। তারপর সেখান থেকে আবার 1/2 ঘন্টা জার্নি করে এসেছি মেলা। চারিদিকটা মিলেই কীরকম শরীরটা জগা খিচুড়ি হয়ে গিয়েছিল, সেই জন্য মেলাটা আমি তেমন ভালোভাবে উপভোগ করিনি। কিন্তু এখানে বেশ পুচকুদের জামাগুলো দেখে আমাদের বাড়িতে যে নতুন সদস্য এসেছে বাবান, তার কথা খুব মনে পড়ছিল যে তার জন্য নিয়ে গেলে ভালোই হয়। কিন্তু সে তো এখন সবে বাচ্চা, এই সমস্ত জামা কাপড়গুলো কতটা হাইজিনিক হবে জানি না, তাই সেইখান থেকে আর নিলাম না। কারণ ও না প্রচণ্ড শরীর, মানে আশপাতলা বলে না, মানে খুব তাড়াতাড়ি শরীর খারাপ লেগে হয়ে যায় সেই রকম ধরনের। তাই এমনি খোলা আকাশের নিচে এরকম বাজার থেকে কোনো জিনিস তাকে না পরানোই আমাদের মতে ভালো। এই যে দেখছো না, এগুলো হচ্ছে গালিচা। আমি সদ্য নামটা শুনলাম, কি সুন্দর না। আর এই যে দেখছো ঝুলফুলি, এটা নাকি এক ধরনের পা মোছা, কি সুন্দর। আমার নিয়ে যাওয়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু যা দাম বাপরে, মানে কোনো জিনিসে তো হাতই দেওয়া যায় না। তাই চোখের সন্তুষ্টি মেটাতে 2 চোখ ভরে একটুখানি দেখে নিলাম চারিদিকটা, বাস তাতেই আমার চোখ শান্তি। আর নিয়ে গিয়ে বাড়িতে কষ্ট করে খরচা করে আর কি লাভ। তারপরে এই যে এইদিকে মহিলা মণ্ডলের সংখ্যা বেশি, তাই মহিলা মণ্ডল এত বেশি এসেছে, আর কোনো সাজুগুজুর দোকানে দাঁড়াবে না সেটা তো হয় না। তাই এখানে ওরা কানের ঝুমকো এসব কিনেই যাচ্ছিল। একটা দোকানে এরা এত টাইম লাগাচ্ছিল, আমি তো বারবার বলছিলাম তোরা কি অন্য কোনো দোকান যাবি না, এখান থেকে কি সমস্ত কিছু নিয়ে নিবি। আর দেখো দূর থেকে নাগরদোলাটা কি সুন্দর লাগছে। এই যে এইটা হচ্ছে ছোট ননদ, নাম হচ্ছে মনা, আর একজন আছে সাদা কালারের হাইনেক পরা, ওটা হচ্ছে মিলি। আর এইটা হচ্ছে আমাদের নতুন যা। এখানে অনেক কিছু খাবার বিক্রি হচ্ছিল, এখানে পপকর্ন, কটন ক্যান্ডি। তোমরা তো জানি কটন ক্যান্ডি আমার খুব ফেভারিট। তারপর
আমি আর আমার বর ওদেরকে ছেড়ে দুজনেই ঘুরতে শুরু করলাম। ওদেরকে এক একটা দোকানে এত টাইম লাগছিলো যে অত ধৈর্য আমাদের ছিল না, তাই পাই পাই করে আমরা দুজন মিলে পুরো মেলাটাই ঘুরে শেষ করে নিলাম। আমি জানো তো বাবানির জন্য একটা গাড়ি কিনেছি, ইয়া বড় গাড়ি। গাড়িটার দাম মাত্র কিন্তু 100 টাকায়। দেখে কেউ বলবেই না 100 টাকায় এত বড় আর এত সুন্দর গাড়িটা হয়। আর এখানে কানেরগুলো দেখে কি লোভ লাগছিল, কিন্তু তারপর ওই যে সাডেনলি মনে পড়লো যে আমার তো কানে রাখা জায়গাই নেই। দেখো তোমরাই বলো, এই গাড়িটা দেখে কেউ বলবে যে এই গাড়িটার দাম 100 টাকা? খুবই সুন্দর। এখানে দেখো অনেক রকমের গাড়ি আছে, টেডি আছে, সমস্ত কিছুই কিন্তু ছিল 100 টাকায়। তারপরে আমার মনে হলো যে এখানে এত বেলুন, চলো আমিও বেলুন ফাটাবো। তারপর যে দাম শুনলাম, 4টে বেলুন ফাটাতে পারবে, তাও কিনা 20 টাকাতে। তোমরাই বলো, কলকাতাতে এর থেকে ফুচকার দাম কম, হ্যাঁ, আর এখানে 4টে বেলুন ফাটাবো তাও কিনা 20 টাকা দিয়ে। কী দরকার 20 টাকায় 20টে বেলুন নিয়ে গিয়ে আমি ঘরেই ফুটিয়ে দেবো পিন দিয়ে, কী দরকার? তাই তো খানিকক্ষণ ভাবলাম যে ফাটাবো কি ফাটাবো না, তারপরে থাকলাম যে না বাবা, 20 টাকায় আমার অন্য কোনো কাজ হবে। তারপর এখানে চলে এসেছিলাম পাওভাজি খেতে। এখানে এসে আমরা ফুচকা, স্পেশাল ফুচকা ট্রাই করেছিলাম, জল ফুচকা ট্রাই করেছিলাম, তারপরে পাওভাজি ট্রাই করেছিলাম, আর শেষমেশ করেছিলাম পাপড়ি চাট। মানে এত কিছু খেয়েছিলাম। আর তোমরা তো জানোই রামপুরহাট থেকে আমরা মোমো খেয়েই এসেছিলাম, তাই বাড়িতে গিয়ে আর কিন্তু কোনো কিছু খাওয়া দাওয়া করতে পারিনি আমরা। দেখো ভিডিও আর শেষ হতে চললো, কিন্তু তোমাদেরকে এটাই বলা হলো না যে কোন সম্পর্কের মামার বাড়ি। আসলে আমার শাশুড়ির মাসির বাড়ি, মানে শাশুড়ির যে মা আছে দিদারা অনেক বোন, তো তারই মধ্যে একটা বোনের বাড়ি হচ্ছে এটা। শাশুড়ির মাসি মানে আমাদের দিদা, তার ছেলেপুলেরা তো আমাদের মামাই হবে, তাই না? সেই সূত্রের মামার বাড়ি হচ্ছে এটা। আর কিছুদিন পর আমার শাশুড়ি মায়ের এখানে আসার কথা, কিন্তু যেহেতু আমরা তার আগেই এখানে চলে এসেছি, তাই ভাবলাম যে একবার নতুন বউকে দেখেই যাই। তাই নতুন বউকে দেখাও হলো, আমার ডাক্তার দেখানোও হলো, এখানে সুযোগ খোঁজে আমার একটা মেলা ঘোরাও হলো। কি বলো? মানে ওই যে বলে না, কলা বেচা আর রথ দেখা একসঙ্গে, এটা তো আমার শুধু দুটো কাজ না, 3-4টে অনেকগুলো কাজ একসঙ্গে হয়ে গিয়েছে। তো দেখো এটাই ছিল আমার মেলার ভিডিও। আর মেলা থেকে দেখো আমি এই 3টে আংটি কিনেছি, যেটার এক একটা দাম পড়েছে 30 টাকা করে। কি সুন্দর ছিল না? আর সাথে এখানে 2টো ক্ল্যাচার কিনেছি, একটা বাটারফ্লাই আর একটা এমনি নর্মাল। আর তো তোমরা প্রথমেই দেখেছো বাবানের জন্য একটা গাড়ি কিনেছি। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।